ক্যামেরার ভিডিওটা কীরকম লাগলো বা যে এটার কোয়ালিটি কেমন, ভিডিও কোয়ালিটি কেমন, একটু কমেন্ট বক্সে জানাবেন। কারণ সেই ওয়াও নাইস ভাই, এইরকম একটা রাইড এনজয় করতে পারবো আজকে, এটা ভাবতে পারে নাই ভাই। সেই লাগতেছে আবারে এত হরণকে আমারে খাইছে। ও দুই অনাবিল একখান হয়েছে, তো এই জন্য অবস্থা, যুদ্ধ লেগে গেছে ওরা। হ্যালো হ্যালো, মাইক চেক। জানি না ক্যামেরাতে রেকর্ড হচ্ছে কি না, কারণ আজকে আমি ক্যামেরাটা ফার্স্ট লাগাইছি। কারণ আগে তো ফোন দিয়ে ভিডিও করতাম, বাট এখন ক্যামেরাতে কীরকম রেকর্ড হবে বা ক্যামেরার ভিডিও কীরকম হবে ওটা আমি শিওর জানি না। আর এখানে দাঁড়ানোর একটা রিজন্ট আছে। এখানে দাঁড়ানোর একটা রিজন্ট হচ্ছে যে এই আমি দীর্ঘ ২ বছর হচ্ছে এই হালাল মার্কেটের দিকে আসছি, কিন্তু এই ২ বছরে রাস্তার অবস্থা খুবই বাজে ছিল। বাট রিসেন্টলি রাস্তাটা ঠিক হয়েছে, বছর ১.৫ বছর হয়েছে, ২ বছর না, আমি ৩ বছর হবে আসছি। যে মানে ১ বছর ১.৫ বছর হবে এই রাস্তাটা ঠিক হয়েছে। বাট রাস্তা ঠিক হওয়ার সাথে সাথে এই যে দেখেন এরকম একটা প্রজেক্টও হয়ে গেছে। এটা কমপ্লিট হয়ে গেছে ১ বছরের ভিতরে, মানে বিষয়টা বুঝতে পারছেন। বাট এটা হচ্ছে একটা চায়নাদের প্রজেক্ট যতটুকু জানি, আর এদিক দিয়েও আর একটা প্রজেক্ট হচ্ছে, মানে ওইটাও মেবি চায়নাদের। মানে যে সময় আমি দেখছিলাম এখানে একটা সিএনজি পাম্প ছিল, বাট এখন আর সিএনজি পাম্পটা নাই মনে হয়। মেবি সিএনজি পাম্পটা বন্ধ করে এখন এই প্রজেক্টটা, মানে বন্ধ করে বলতে সিএনজি পাম্পের কোনো মূল্য নাই এদিকে, এই জন্য সিএনজি পাম্পটা বন্ধ করে এই প্রজেক্ট হচ্ছে। আর এখানে একটা নতুন প্রজেক্টের কাজ চলতেছে। আর আমি এই ক্যামেরাটা সেট করছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমি কিন্তু এই হোল্ডারটা এখানে ছিল গাড়ির, এই হোল্ডারটা, বাট ওইখান থেকে এখানে নতুন করে আরেকটা হোল্ডার লাগাই। আর যেটা এখানে ছিল ওইটা মানে আমার এটা লুজ হয়ে গেছিলো, ওই হোল্ডারটা লাগাইলে তার মানে এটা লড়াচড়া করতো, বাট ওই হোল্ডারটা আমি খুলে বাসায় রেখে দিছি। আচ্ছা যাই হোক, আজকে কোনো গ্লাভস টাভস পরি নাই, আজকে শু জুতাও পরি নাই, এইভাবে বের হয়েছি। বাট আজকে রাইড এনজয় করব, এই জন্য বের হয়েছি। আর একটা জিনিস দেখছেন, এই রাস্তাটা হওয়ার সাথে সাথে অনেক কিছু কিন্তু ডেভেলপ হয়ে যেতেছে এদিকে। বাট কিন্তু আমাদের বের হওয়ার রাস্তার কিন্তু ডেভেলপ হয় নাই। কারণ কি জানেন, এই রাস্তাটা কাঁচা বাজার পর্যন্ত কাটা হয়েছিল, বাট তারপরে আর রাস্তাটা কাটা হয় নাই। কাঁচা বাজারের পর থেকে যেটা রেল লাইন পর্যন্ত ওই রাস্তাটার কাজ হয় নাই। বাট এখন বর্তমানে যে কাঁচা বাজারের পর এই যে এইখানে দেখছেন মানে প্রজেক্টটা কতটুকু বড়, মানে এই রাস্তাটা হওয়ার পর মানে প্রজেক্টগুলো ডেভেলপ হয়ে গেছে। আর এই রাস্তার মধ্যে যে সময় মানে রাস্তা ভাঙা চূড়া এলোমেলো ছিল, সেই সময় মানে এই রাস্তাতে চলাফেরা করতে মানুষ অনেক ভয় পাইতো। বাট এখন রিসেন্টলি ২-৩ মাস ধরে এই রাস্তাতে চলাফেরা করতে মানুষ ভয় পাইছে। কারণ এই যে কাঁচা বাজার, এই কাঁচা বাজার থেকে রাস্তাটা আবার কেটে ফেলছে। যে রেল লাইন পর্যন্ত যে রাস্তাটা বাকি ছিল সেই রাস্তাটা কাটছে। আগে তো এদিক দিয়ে বের হইতে পারতাম, বাট এদিক দিয়ে এখন রাস্তাটা কেটে ফেলছে, এদিক দিয়ে তো সোজা কাটছে। আর এই রাস্তাটাও মানে কাইটা কাজ চলতেছিল, বাট এখন গাড়ি ঘোড়া বের হইতে পারে না দেইকা, মানে বের হইতে পারে না, আসতে পারে না দেখে এই ঝামেলার জন্য এই রাস্তাটার কাজটা স্থগিত রাখছে। বাট টুকটাক গাড়ি এদিক দিয়ে চলতে পারে, তবে বড় গাড়ি এদিক দিয়ে ঢুকতে পারে না। আগে যাই হোক কভারভ্যান বা ট্রাক ট্রুক ঢুকতে পারতো, বাট এদিক দিয়ে এখন আর ওইগুলা ঢুকতে পারে না, যেহেতু ওই রাস্তাটার কাজ চলতেছে। কিন্তু অল্প একটু রাস্তা, হাফ কিলো রাস্তা হবে। আজকে ৪-৫ মাস ধরে ওই রাস্তাটার কাজ এখনও কমপ্লিটই হইতেছে না ভাই। এই রাস্তার মধ্যে কি করতেছে আমি ওইটাই তো বুঝতেছি না, আর তো ওইটাই মাথায় ধরতেছে না। অলরেডি আজমপুর মেন রোড দিয়ে উঠে গেলাম, মেন রোডে উঠে গেছি। বাট একটু রিল্যাক্স রাইড করার ইচ্ছা আছে, একটু ফাস্ট রাইড করার ইচ্ছা আছে। মানে কথা হলো যে একটু রাইড এনজয় করার জন্য বের হয়েছি। বাট রাইডটা কতটুকু এনজয় করতে পারবো জানি না, যেহেতু গাড়ির প্রচণ্ড পরিমাণ না, মোটামুটি ভালোই রাশ আছে। তবে সেফলি রাইড এনজয় করতে হবে। আর একটা কথা, আমি তো বললাম যে ভিডিওতে যে একটা ক্যামেরা কিনছি না, বাট বলছিলাম যে ক্যামেরা একটা ছিল, ওই ক্যামেরাটা লাগিয়ে ভিডিও করব। এখন কথা হচ্ছে ক্যামেরার ভিডিও কেমন আসে ওটা আমি শিওর জানি না, এটা আমি এডিট করার সময় বলতে পারবো। যদিও আমার যে ফোন ছিল ওই ফোনটাও মোটামুটি এক প্রকার নষ্ট হয়ে গেছে, সেই জন্য এই ক্যামেরাটা আমি ইউজ করতেছি। আর ফোনটা মোটামুটি এক পর্যায়ে নষ্ট হয়েই গেছে প্রায়, ওইটা দিয়ে মোটামুটি কোনো কাজই করতে পারতেছি না, টুকটাক চলতেছে। এখন মানে যে সময় ঝামেলাগুলো আসে, কথায় আছে যে সবগুলা একবারে আসে,
সেই জন্য এখন যে আমার ফোনটা চেঞ্জ করাটা ইমার্জেন্সি হয়ে গেছে, হাতে টাকা পয়সা নাই, ফোনটা কিভাবে চেঞ্জ করব, যদি যেগুলো টাকা পয়সা আছে ওগুলো যদি খরচ করি তাহলে মাঝখানে যদি আবার একটা বিপদ আপদ আসে, ওই বিপদ আপদে কোনো কিছু লাগাতে পারবো না, ওইটা আর কি চিন্তা করতেছি। ফোন এটাতে আর কিছুদিন চলবো না চলবো না, আসলে গরিবের যা চিন্তা ভাবনা আর কি। আমি তো আর অত বড়লোক ফ্যামিলির সন্তান না, সেই জন্য আর অত বড় করে চিন্তা করতে পারি না, আমার যেটা আছে ওইটা নিয়েই চলতে হয়। বাট আজকে গাড়ি রাস্তায় এত পরিমাণ কেন? আসছিলাম একটু যে রিল্যাক্সে রাইড করব, এই দুপুর দুপুর বেরোইছি, অন বাজতেছে 2টা 31, কিন্তু গাড়ির পরিমাণ তো দেখা যাইতেছে প্রচণ্ড পরিমাণ গাড়ি। তবে যতটুকু পারা যায় একটু রাইড এনজয় করার চেষ্টা করি, সেই লাগতেছে। বাট সেফলি রাইড এনজয় করতে হবে, এটা হচ্ছে বড় কথা। যদি এয়ারপোর্টটা পার হইতে পারি তারপরে গাড়ির চাপটা হয়তো বা কিছুটা কমতে পারে, তারপর একটু রাইড একটা এনজয় করা যাবে। যদিও আজকে তো খুব ভালো লাগতেছে, হাতে গ্লাভস নাই, তারপরে শু জুতা নাই, ঠিক আছে, উইন্ডব্রেকার নাই, এভাবে মানে পুরা একটা জম্বেশ মজা হইতেছে। যদিও আমি গ্লাভস টাভস ইউজ করি কেন, একটা হচ্ছে প্রথমত হচ্ছে সেফটির জন্য গ্লাভস, আর উইন্ডব্রেকারটা হচ্ছে সেফটির জন্য না, যদিও সেফটি বলতে ধুলাবালির জন্য সেফটি হয়, আর নয়তো এই কাপড় চাপড় ময়লা হয়ে যায়, সেই জন্য উইন্ডব্রেকারটা ইউজ করি। এখন কথা হচ্ছে যে কোনো কিছুই নিয়ে বের হই নাই, মানে শু জুতা নিয়েও বের হই নাই যে আমার সেফটি দিবে। এখন আসলে রাইড এনজয় করার জন্য আজকে বের হয়েছি, তো সেই জন্য কোনো কিছুই এভাবেই বের হয়ে গেছি সোজা সাপটা। আর তো আমি বলছি যে প্রতি সপ্তাহ হইলেও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর প্রতিদিন যে কাজগুলা করি আমি, যেহেতু চাকরি বাকরি করি না, যে কাজগুলা করি এই কাজগুলা মোটামুটি আপনাদের কাছে শেয়ার করতে পারার চেষ্টা করব, শেয়ার করব মোটামুটি। আর কথা হচ্ছে আমি কিন্তু ওরে বাবারে এত হরণকে আমারে খাইছে, ও 2 অনাবিল একখান হয়েছে, তো এই জন্য অবস্থা, যুদ্ধ লেগে গেছে ওরা, বাপরে বাপ, কান ঝালাপালা করে দিছে ওরা। যাবে রে ভাই, ওনাবিল আজকে পাগল হয়ে গেছে কেন, পাগল হয়ে গেছে কেন আমি বুঝতেছি না। তবে এই রুটটা একটু রাশ বেশি দেখা যাচ্ছে, ও পিছনে আরেকটা ওনাবিল আছে না, সেই জন্য পাগল হয়ে গেছে, ওইটা টানতেছে ধুম তারাক্কা। দাঁড়াও তোমার সাথে একটু আজকে যেহেতু বাইক পাই নাই, সেহেতু বাইক তো নিয়ে যাই, একটু বাসের সাথে একটু রাইড এনজয় করি ভাই, তবে সেফলি ভাই। এখন এয়ারপোর্ট রুট আগের মতো কিন্তু ফাঁকা নাই ভাই, আগে যেটা ভাবছিলেন ফাঁকা পাবেন, এখন আর ফাঁকা পাওয়া যায় না। ও সেই 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 ভাই, যাই হোক, মানে অনায়াসে 70 তুলে ফেলছি, আমি বলতেই পারতেছি না ভাই, 70 উঠে গেছে এই রুটে। বাট বেসিক্যালি আমি এভাবে টানি না, নর্মালি রাইড করি সবসময়, কিন্তু এত ফাস্ট রাইড করাটাও ঠিক না। বাট সেই জোস লাগতেছে, জোস। যাই হোক, আর একটা কথা, রিসেন্টলি দেখলাম যে রয়্যাল এনফিল্ড যে বাইকটা, যেটার প্রতি অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক কিছুই ছিল, ওই যে দেখছেন বলতে বলতে সামনে মনে হয় একটা মেবি রয়্যাল এনফিল্ড আছে, চলেন ওইটাকে একটু দেখার একটু চেষ্টা করি, দেখলেও তো ভালো লাগে রয়্যাল এনফিল্ড বাইকটা, তাই না? ও কি চলে যাবে, বাট বেরোতে পারবো ওই রয়্যাল এনফিল্ডে যে রেডি পিক আপ পরে ধরতে পারবো কিনা, ওইটা আমি চিন্তায় আছি। বাট রিসেন্টলি রয়্যাল এনফিল্ডের কিছু কালার মনে হয় মেবি আসছে নতুন বছর, 1 বছর উপলক্ষে। বাট কালারগুলো আমার কাছে ভালো লাগছে, ওই যে রয়্যাল এনফিল্ড যাচ্ছে, কিভাবে ধরি তারা, ওকে, মানে রয়্যাল এনফিল্ডের বিশেষ করে একটা কালার আসছে, বাট কালারগুলো ভালো লাগে। ওরে ওর রেডি পিক আপের জন্য আমার ধরাটা সম্ভব না, ওরে ভাবছিলাম ওরে একটু ধরবো, বাট হইলো না, ও যেভাবে যাচ্ছে সেইভাবে। আর আজকে ওয়েদারটা কিন্তু জোস জোস, আর এমনিও মনে করেন উইন্ডব্রেকার পরা থাকলে একটু গরম গরম লাগে, বাট এভাবে ঢুকে এভাবে বের হয়ে যাবেন, কিন্তু এইগুলা করবেন না ভুলেও, কারণ ভাই রিল্যাক্সে রাইড করবেন, রিল্যাক্সে সব কিছু করবেন, আগে জীবন পরে হচ্ছে রাইট এনজয়, জীবন এনজয়, জীবন অনুভব করা। 300 ফিট যাবো না, 300 ফিট যাবো না, বাট জিনিসটা আজকে ভালো লাগতেছে। 300 ফিট নাও যেতে পারি, তবে মনে করেন এই যে রাইডটা এনজয় করতেছি ভাই, একটা মানে নিজের মধ্যে শান্তি, নিজের মধ্যে প্রশান্তি, ঠিক আছে, নিজে বাইক চালাইতেছি, নিজের টাকায় বাইক কিনছি, এই জিনিসটা আর কি ভালো লাগতেছে। কিন্তু যেটা বলতেছিলাম যে ক্যামেরার বিষয়টা,
যে ক্যামেরাটাতে ভিডিও করতেছি, ভিডিওটা কেমন হইতেছে ওইটা আপনারা একটু কমেন্ট করে জানায়েন। বাট উপরে সূর্য মামা মাথার উপরে, জানি না ক্যামেরার ভিডিও কেমন হয়। আর ওটার যদিও কম টাকা, মানে আমি তো বর্তমানে মনে করেন যে একটা ভালো ক্যামেরা কিনবো এই পরিস্থিতিতেও নাই। তবে ইচ্ছা আছে, ওইটা কবে ইচ্ছা পূরণ হবে ওইটা আমি বলতে পারতেছি না। একদিন আমার ইচ্ছা পূরণ করতে হবে, এটা হচ্ছে বড় কথা ভাই। আস্তে ধীরে সব কিছুই পূরণ হয়, সব কিছু তো হুট করে পূরণ হয়ে যায় না, তাই না? সেই জন্য অপেক্ষায় আছি, আস্তে ধীরে ইচ্ছাগুলা পূরণ করব, আস্তে ধীরে নিজের কাজগুলা করব, নিজের স্বপ্নগুলা আস্তে ধীরে পূরণ করব। এত প্যারা নিয়ে যে কাজ করব ওইটা না, কারণ আমি চাই আমার নিজের টাকায় আমার স্বপ্নগুলা পূরণ করি। আমি চাই আমার সব কিছু, আমার যা ইচ্ছা আছে সব কিছু আমার নিজের টাকায়, আমার ফ্যামিলির কোনো টাকায় না। এমনকি আমার ফ্যামিলিকে কোনো প্রেশার দিয়ে আমার কোনো ইচ্ছা পূরণ করার দরকার নাই। সেই জন্য আমি আর কি যে আস্তে ধীরে, মানে হুট করে ইচ্ছাগুলা পূরণ করতে পারতেছি না, যে সময় যেটা চাইতেছি ওইটা পাইতেছি না। তবে ওইটাই যে আস্তে ধীরে সবগুলা পূরণ করলে সব স্বপ্নই পূরণ হয়, এটা মেনে চলতে হবে। পিছনে একটা R15 আসতেছে ভাই, R15টা একটু দেখার দরকার। এটা হচ্ছে কি কালার, কি কালার বলে, ভালোই লাগে ভাই। এই যে R15 সিলভার কালার, ও সেই জোস, জোস লাগে R15 গাড়িটা। এটা মনে হয় R15V4 মেবি সম্ভবত। বাট আমার কাছে ভালোই লাগে ভাই। স্বপ্ন তো স্বপ্নই ভাই, স্বপ্ন কোনোদিন অপূর্ণ থাকবে না, চেষ্টা করলে পূর্ণতা পাবে স্বপ্ন, এটা শিওর। আচ্ছা, আমরা এখান থেকে ইউটার্নটা নিয়ে নেওয়ার জন্য বেটার মনে হইতেছে, বাট আমি এখান থেকে ইউটার্নটা নিয়েই নিই। আমি আর ওইদিকে যাব না, আমি রিটার্ন চলে যাব আবার এয়ারপোর্টের দিকে, যেহেতু আমার জায়গা আছে আমি রিল্যাক্সে নিতে পারবো। আচ্ছা চলেন, এখন যেহেতু আমি এয়ারপোর্টের দিকে আবার রিটার্ন চলে যাব, চলেন একটু রাইড এনজয় করা যাক গো। ও সেই, কিন্তু একটা রেস করার জন্য বাইক পাইলে আমার জন্য বেটার হইতো, একটু রেস করতে পারতাম। বাট কষ্ট কষ্ট, রেস করার জন্য বাইক পাইতেছি না একটা। সেই নেত্রকোনা হচ্ছে এন্তাকিয়া 146 কিলো, কিশোরগঞ্জ হচ্ছে 98 কিলো। দেখছেন রাস্তা আজকে কি পরিমাণ জোশ লাগতেছে, আর রাস্তার এই গাছগুলা দেওয়াতে ফুলগুলা আরো কিন্তু জোশ লাগতেছে, অস্থির লেভেলে রাখতেছে রাস্তাটা। রাস্তাটা যদি এইভাবে মাঝে মাঝে ফাঁকা পাওয়া যায় আর একটা সুন্দর মতো রাইড এনজয় করা যায়, তাহলে কেমন হবে বলেন? কিন্তু আমার গাড়িটা একটা সার্ভিস দিতে হবে। ও সেই সেই, ওয়াও নাইস ভাই, এই রকম একটা রাইড এনজয় করতে পারবো আজকে, এটা ভাবতে পারে নাই ভাই। সেই লাগতেছে, সেই সেই সেই। ওইটা ঢুকবো, এদিকটা ঢুকিয়া, ও নাইস নাইস। ওই সালা, তবে কর্নারিং করে ইদানিং এই বাইকটাতে আমি কনফিডেন্স পাইতেছি না, কারণ মনে হইতেছে যে আমার বাইকটা একটু স্কিড করতেছে। বাট কেন স্কিড করতেছে আমি ওইটা শিওর বলতে পারতেছি না, মানে আমার কাছে এরকম মনে হইতেছে বাইকটা একটু স্কিড করে। বাট দেখছেন চিপা চাপা দিয়া যে দিক দিয়া খুশি এদিক দিয়ে আপনি চলে যেতে পারবেন ভাই। এটাই তো মজা ভাই, এটাই তো মজা, বাইক রাইডের এনজয়ের মজা এটা ভাই। কিন্তু কত হইলো, আমি যে এনজয়টা করব, এই যে দেখছেন বাসগুলা, এই বাসগুলাই তো রাস্তার মাঝখানে দাঁড়ায় কেন, এটাই তো সমস্যাটা। কি ঢুকতে পারবো? একটু হরন দিতে হবে। বাট সেই আজকে পয়সা উসুল একটা রাইড হইলো, পয়সা উসুল ভাই। যে রাইডটার জন্য আজকে বের হইছিলাম, এই রাইডটা মোটামুটি এনজয় করতে পারছি, মানে সেই ভালো লাগতেছে, সেই ভালো লাগতেছে। এখন মোটামুটি গাড়ির চাপ বেড়ে গেছে, গাড়ির চাপ তো অবশ্যই বাড়বে, ওটা মূল কথা। কিরে ভাই, এন্টি কাটার নাই, কিছু নাই, যেদিক খুশি এদিক ঢোকায় দিলা ভাই। এটা কি হইলো ভাই? এটা কি মেনে নেওয়া যায় ভাই? এটা মেনে নেওয়ার মতো না ভাই। ভাই এটা হচ্ছে কি জানেন, জিগজ্যাগ রাইড, একটু জিগজ্যাগ রাইডের এনজয় করলাম। বাট সো ভাই এয়ারপোর্ট চলে আসলাম, এখন কি করব নিজেও জানি না। বাট টুকটাক কিছু কাজ আছে, একটু মিরপুর যেতে চাইছিলাম, কিন্তু বাট মিরপুর যার কাছে যাব সে ফোনটা ধরে নাই, সেই জন্য আর মিরপুর যাওয়া হইলো না।
মিরপুর যাওয়াটা আজকে ক্যান্সেল হয়ে গেল। দেখি কাল পরশু এক সময় যাব মিরপুর। আর একটা কথা, এই ক্যামেরার ভিডিওটা কীরকম লাগলো বা যে এটার কোয়ালিটি কেমন, ভিডিও কোয়ালিটি কেমন, একটু কমেন্ট বক্সে জানাবেন। কারণ যদিও এই ক্যামেরার ভিডিও কোয়ালিটি বেশি একটা ভালো হবে না, কারণ কম টাকার এখন বর্তমানে মানুষে যে ক্যামেরা ইউজ করতেছে, মানে DJI-6, গোপ্রো 13 বা 13 না 12 ইউজ করতেছে। 13 কি বের হয়েছে গোপ্রোর জানি না, বাট এগুলো ইউজ করতেছে। কিন্তু এর মধ্যে আমার এই ক্যামেরা যে কতটুকু সাপোর্ট দিবে আর কতটুকু কী করবে ওইটা আমি শিওর জানি না। তবে জানেন ভাই, তবে আপনারা যদি একটু সাপোর্ট দেন, সাপোর্ট পাই যে কোনো সময় একটা ক্যামেরা কিনতে পারি। কিছু টাকা পয়সা জমাইতেছি একটা ক্যামেরা কেনার জন্য, বাট ক্যামেরা কেনার আগে এখন ফোনটা কেনাটা আমার জরুরি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, দেখা যাক, ক্যামেরা কিনি বা ফোন কিনি, যে কোনো একটা কিনবো। ক্যামেরা যদি না কিনি, ফোন কিনলেও একটা আইফোন কিনতে হবে, কারণ আইফোন দিয়ে তো ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো হয়, ওটা আমি জানি। তবে দুইটাতে একটা আছে, কিনতে তো হবেই। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। একটু ফ্রিলি রাইড এনজয় করলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও এমন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।